হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আমি মহারানী সারিকা চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে। আর আজকের এই গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। তাহলে চলো আজকের গল্পটি শুরু করে। বাবা আমার রুমে ধীরে ধীরে আসলেন। আমি দরজা ভিতর থেকে লক করতে ভুলে গেছি। আমি ঘুমিয়েছিলাম। বাবা আস্তে করে আমার বিছানায় বসল। তারপর বাবা আমার সাথে যা করেছিল তা কোনো মেয়েদের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তাহলে আসল ঘটনাটি শুরু করি। আমার দুই মেয়ে, বক্তার নাম তুষ্টি, আক্তার নাম বৃষ্টি। তাদের মা খুব শখ করে মিলিয়ে দুই মেয়ের নাম রাখে। ঢাকাতে থেকে কলেজে পড়ালেখা করে। আর ছোট মেয়ে আমার সাথে রাজশাহীতে থাকে। তাদের মারা যায় বছর 7 আগে। ছোট মেয়ের বয়স 1-3 বছর। আমাদের ফ্যামিলিতে কেউ নেই, একজন বইয়া আছে, সারাদিন রান্নাবান্না করে সন্ধেবেলা চলে যায়। 2013 হলেও তাকে দেখতে অনেক লম্বা সুন্দরী। এখনই তার বোনের সম্মান লম্বা হয়ে গেছে, কিন্তু মন মানসিকতা ঠিকই বাচ্চাদের মতো এখনও বাকি। স্নান করিয়ে দেয়, তাকে দেখাশোনা করে আমি। কাজের মানুষ, সারা দিন বাহিরে থাকি, মেয়েদের দিকে খুব একটা নজর দিতে পারি না। পুরনো বইয়ের সব সামলায়, তাই মেয়েদের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি। তারা আমাকে বেশ ভয় পায়। হঠাৎ একদিন বুয়া অসুস্থ হয়ে যায়, প্রায় 1 সপ্তাহ আসতে পারেনি। একদিন রাতে অফিস থেকে বাসায় এসে খেতে বসি। বৃষ্টি আমাকে ঠোঁট ফুলিয়ে বলল, বাবা আমাদের বইয়া 1 সপ্তাহ ধরে আসে না, তাই আমি গোসল পর্যন্ত করতে পারছি না। তুমি রোজ বাইরে থেকে খাবার নিয়ে আসো, এসব খেতে আর ভালো লাগে না। তুমি কাল থেকে নতুন কোনো বইয়ে নিয়ে আসো প্লিজ। আমি ঠাট্টা করে বললাম, গোসল না হয় আমি করিয়ে দিলাম, কিন্তু খাবারের যখন সমস্যা তো নতুন বুঝা তো খুঁজতেই হয়। ঠিক আছে, কাল গোসল করিয়ে দিও। আমি খাওয়া বন্ধ করে মেয়ের দিকে চাইলাম। বৃষ্টি দেখতে খুব সুন্দর হয়েছে, একদম তার মায়ের মতো। আমি বৃষ্টির দিকে তাকিয়ে থাকতাম, কারণ আমার মেয়ে বৃষ্টি ঠিক তার মায়ের মতো হয়েছে। আমি আমার মেয়ের চেহারার দিকে তাকালে আমার স্ত্রীকে যেন খুঁজে পেতাম। আমি ভাবতে লাগলাম, মেয়েটি তো বড় হয়েছে, তারপরও এখনও বাচ্চাদের মতো আচরণ করে। তাকে গোসল না করিয়ে দিলে সে গোসল করবে না। আমি বাবা হয়ে মেয়ের দায়িত্ব নিতে হবে। আমি বৃষ্টিকে বললাম, তুই এখন নিজের গোসল করা নিচ্ছি, কারণ কিছুদিন পর তো তোর শ্বশুরবাড়ি যেতে হবে। তখন বল, বাবা আমি কোনোদিন শ্বশুর বাড়ি যাব না, আমি তোমার সাথে সারা জীবন থাকব, ছেড়ে আমি কোথাও যাব না। আমি আমার মেয়ের কথা শুনে অবাক হয়েছিলাম। এই মেয়েকে নিয়ে আমি কি যে করি। পরের দিন তাকে আমি গোসল করিয়ে দিলাম, নিজ হাতে তুলে ভাত খাইয়ে দিলাম। তারপর মেয়ে আমার শান্ত হলো। আমি বললাম, যাও বৃষ্টি, এবার তোমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। সেবায় না করে বলল, বাবা ঠিক আছে, বড় আপুকে ছাড়া আমি একা আমার রুমে ঘুমাতে ভয় করে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম না কিছুদিন পর থেকে। তারপর মেয়ে যখন তার নিজের রুমে ঘুমাতে গেল, আমি গভীর রাতে আমি ধীরে ধীরে মেয়ের শোবার ঘরে গেলাম। গিয়ে দেখি সে টিভি দেখছে। আমি তাকে গিয়ে বললাম, মা তুমি এখনও টিভি দেখছো? আমার মেয়েকে বললাম, মারে তোর মুখের দিকে তাকালে তোর মায়ের মুখটা আমার চোখের সামনে ভেসে উঠে। আমার কথা শুনে খুব খুশি হলো। আমি আমার মেয়ের দিকে তাকিয়ে রইলাম, আমি যেন আমার মেয়ের মাঝে আমার স্ত্রীকে খুঁজে পেলাম। আমি যখন এভাবে তাকিয়েছিলাম সে কিছুটা অবাক হলো। বল, তোমার কি হয়েছে বাবা? তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি তোমার খুব আদরের মেয়ে, তাই না বাবা? আমি বললাম, হ্যাঁ মাম্নি, তুমি খুব আদরের মেয়ে আমার। আমার বাবা বলল, আমি তোমার সাথে আমার একটা কথা ছিল। কি কথা বাবা? মা মনি, তুমি আমার কথাটা রাখবে? মাম্নি আমার মেয়ে বলল, বাবা তুমি আমার জন্মদাতা, আর তোমার কথা কি আমি খেলতে পারি? আমি তোমার সব কথা রাখব। তোমার কথা না রাখলে যে আমার অমঙ্গল হবে। আমি ভাবতে লাগলাম কিভাবে কি করা যায়। হঠাৎ বুদ্ধি এলো মাথায়। আমি তাকে গম্ভীর হয়ে জিজ্ঞেস করলাম, কতদিন গোসল করি? সিনেমা প্রায় 1 সপ্তাহ। তাই আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে আজ গোসল করিয়ে দেয়। কাজের বুয়া আসবে কোনো দিন, আর তুমি এতদিন গোসল ছাড়া থাকবো। মামি গোসল না করলে ঘুম হবে না। মামনি রাতে আগে গোসল করিয়ে দেই। তুমি আমার মেয়ে, আমি তোমার যত্ন না করলে লোকে মন্দ বলবে। তাছাড়া আমি তোমাকে এভাবে থাকতে দিতে পারি না। চলো মামনি তোমাকে গোসল করিয়ে দেয়, এতদিন গোসল না করলে শরীর খারাপ হবে। মেয়ে বলল, এখন তো রাত, কাল সকালে কুডি আব্বু। আমি আমার মেয়ের কথা মেনে নিলাম, তবে মাকাল তো আমি কাজে চলে যাব, ফিরতে রাত হবে। মেয়ে বলল, ঠিক আছে বাবা, তাহলে কাল রাতে তুমি গোসল করিয়ে দিও। তুই আমার রুমে ঘুমাবে, ঠিক আছে? এখন নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়বা। 0525। যাও বাবা, এখন গিয়ে ঘুমাও। আমিও ঘুমাবো। ঠিক আছে মা, তাহলে তুই ঘুমিয়ে পড়ো। আমিও ঘুমাতে গেলাম। পরের দিন সকালে উঠে আমি আমার মেয়েকে বললাম, আজ বাড়িতে কেউ নেই, তাই বাড়িটা একদম খালি পড়ে থাকবে। তোমার আজ আর স্কুলে যেতে হবে না, কাল স্কুলে যাও। আমি বাবার কথা শুনে খুব খুশি হলাম, কারণ আজ সারাদিন টিভি দেখতে পারব। সেদিন আমি সারাদিন ঘরে বসে টিভি দেখেছিলাম, বড় আপুর সাথে ফোনে কথা বলেছিলাম। সন্ধ্যা ঘনিয়ে আসছে, বাবা এখনও বাড়িতে ফিরছে না। আমি বাবার জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু বাবা প্রায় রাত 10টার দিকে বাড়িতে ফিরল। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা এত দেরি হল কেন? আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি, তোমার কোনো খবর নাই। বাবা বলল, আমি একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গিয়েছে। এখন চলো মা, গোসল করিয়ে দেয়া। মেয়েটা বলল,
আমি আজ গোসল না করলে হয় না, খুব শীত লাগছে। আমি মেয়েকে বললাম, না, আজ তোমার গোসল করতে হবে, নইলে তোমার শরীরে অসুখ হয়ে যাবে, শরীরের সর্দি জ্বর আসতে পারে। আমি বাবার কথা শুনে বললাম, ঠিক আছে বাবা, চলো আমি গোসল করব। আমি তাকে বাথরুমে নিয়ে গেলাম, তারপর আমার ছোট মেয়ে তাকে গোসল করিয়ে দিলাম। আমার লক্ষ্মী মেয়েটা বলল, বাবা আজ মাথাটা অনেক ভালো লাগছে, আমার শরীরটা ভাল লাগছে। আমি বললাম, গোসল হচ্ছে আল্লাহর নিয়ামত, গোসল না করলে শরীর ভালো লাগে না, রাতে ঘুম হয় না, আজ তোর অনেক ভালো ঘুম হবে। তারপর রাতের খাবার খেয়ে যখন আমি ঘুমাতে গেলাম, আমার মেয়ে বলল, বাবা আজ তুমি আমার রুমে ঘুমাবে, কারণ এই রুমে আমি একা একা থাকতে ভয় লাগে। আগে তো আপু আর আমি একসাথে থাকতাম। আমি আমার মেয়ের কথা শুনে বললাম, ঠিক আছে মামনি, তুমি আমার রুমে চলে আসো। আমি আর আমার মেয়ে গল্প করতে শুরু করলাম। আমার মেয়ে আমায় জিজ্ঞেস করল, বাবা তুমি মায়ের অভাব বোধ করছি, অনেক ছোট থাকতে মারা গিয়েছিল। আমি তোদের কথা চিন্তা করে আমি আর কোনো বিয়ে করিনি, কারণ সব মা বাড়িতে নিয়ে আসলে আরও যন্ত্রণা বাড়বে, তাই এইসব ভেবে আর বিয়ে করিনি, কারণ তাদের মুখের দিকে তাকিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিব। বাবার কথা শুনে আমার কান্না চলে আসছিল। আমার বাবা তার নিজস্ব খুঁজে নি আমাদের সুখের জন্য, বাবা সারাটা জীবন এভাবে কাটিয়ে দিল। আসলে এরকম ভাবা হয় না এই যুগে, কিন্তু আমি যে ভাবনাটা ভেবেছিলাম সেটা আমি ভুল ভেবেছিলাম। জানি না সেটা ভুল না সঠিক। আমি পরদিন রাতে বাবার রুমে থাকতে চাইনি, কারণ রাতে বাবা না তাকে এটাও সমস্যা ছিল না। আমি বাবাকে পাশে রেখে মোবাইল দেখতে পারি না, আর সেই জন্য নির্ধারিত নিলাম আজ থেকে আমি আমার রুমে একা ঘুমাবো। আমি পরদিন বাবাকে বললাম, বাবা আজ আমি একা একা আমার রুমে ঘুমাবো। আসল ঘটনা, আমি রাতে আমার রুমে যখন ঘুমাতে গেলাম তখন বাবা আমায় ডাক দিয়ে বললেন, মামি আজ তুমি তোমার রুমে একা ঘুমাতে ভয় পাবে না? আমার বলল, না বাবা, আমি তো দিন দিন বড় হচ্ছে, আর এখন আমার একা একা রুমে ঘুমাতে ভয় করে না। বাবা তুমি ঘুমিয়ে পড়ো। কিন্তু আমার চোখে কোনো ঘুম নেই। আজ 5 বছর ধরে আমি একা। আমার স্ত্রী একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার স্ত্রী দেখতে অনেক সুন্দরী ছিল। আমার তো মন চায় অনেক কিছু করার, যাই হোক আমার চোখে ঘুম আসছিল না। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 1 বাজে। আমি আসতে করে আমার মেয়ের রুমের দরজার কাছে গেলাম, দরজা ধাক্কা দিতেই খুলে গেল। আমার মেয়ে হয়তো দরজাটা ভেতর থেকে লক করতে ভুল গেছে। আমার আর কষ্ট হলো না, আমি রুমের ভিতরে ঢুকলাম। আমার মেয়ের দিকে তাকিয়ে দেখি কত শান্তির ঘুম ঘুমোচ্ছে, মনে হচ্ছে নিষ্পাপ একটা মেয়ে। তাকে ড্রিম লাইটের আলোতে অনেক সুন্দর দেখা যাচ্ছিল, তার মায়ের মতো। আমার কাছে মনে হলো এটাই বুঝি আমার স্ত্রী। আমার নিজের মেয়েটাকে দেখে আমার অন্যরকম অনুভূতি সৃষ্টি হল। আমি ধীরে ধীরে মেয়ের বিছানার পাশে গিয়ে বসলাম, তার দিকে তাকালাম। আমার অনেক ভয় করছিল, যদি আমার মেয়ে এখন জেগে যায় তখন কি ভাববে। আমি ভুলে গিয়েছিলাম এটা আমার মেয়ে শুয়ে আছে, এটা আমার জন্য একটা বড় সুযোগ।